বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরিফ সেডুকেরে তোমাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে থিম্বল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলোচনার বিষয়টি কি হতে চলেছে। হ্যাঁ, আজকের আলোচনার বিষয়টা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কি, প্রথমেই কোয়াসি প্যাসিভ ভার্ব কি সেটা আমরা চিনব। তারপরে দ্বিতীয়ত কোয়াসি প্যাসিভ ভার্বটা যদি বাক্যের ভিতরে থাকে তাহলে সেটার ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। চলো, করব না দেরি, শুরু করি। একটু মনোযোগের সহিত লক্ষ্য করো। আমরা প্রথমে দুইটা বাক্য লিখব, সেই দুইটা বাক্য থেকে খুব সহজেই বোঝার মাধ্যমে কোয়াসি প্যাসিভ ভার্ব সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। আমরা ভয়েস চেঞ্জের প্রথম টপিকে শিখেছিলাম আসলে ভয়েস কাকে বলে। তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে কি যে ভার্বের যে রূপ দ্বারা কর্তা আসলে সক্রিয় না নিষ্ক্রিয় সেটা বোঝা যায়, সেটাকে কি বলা হয়, ভয়েস বলা হয়। এটা আমরা শিখেছিলাম। তুমি যদি এই দুইটা বাক্যকে একটু লক্ষ্য করো, সে চাল বিক্রি করে, হি সেলস রাইস। এখানে হচ্ছে কাজটা কি বলো তো, এই বাক্যের মধ্যে কাজ হচ্ছে সেলস, মানে হচ্ছে বিক্রি করা। তুমি যদি একটু খেয়াল করো, বিক্রি করে, তাই না, বা বিক্রি করা, এখানে সাবজেক্ট সক্রিয় আছে না নিষ্ক্রিয় আছে আমরা কিভাবে বুঝবো? তুমি কর্তাকে এই বাক্যটা পড়ে দেখো, সে চাল বিক্রি করে, সে তো নিজে নিজেই চাল বিক্রি করতেছে, তার মানে এখানে কি রয়েছে বলো তো, সে এখনই অ্যাক্টিভ আছে। তাছাড়াও তুমি বাক্যের কর্মকে, বাক্যের ভার্বকে তুমি জিজ্ঞাসা করতে পারো যে কে চাল বিক্রি করে, যদি সেটা সাবজেক্টে পাওয়া যায় তাহলে সেটা বুঝবে সে কি কর্তা সক্রিয় রয়েছে। দ্বিতীয়ত, তুমি যদি এই বাক্যটাতে দেখো, চাল সস্তায় বিক্রি হয়, রাইস সেল চিপ, চাল সস্তায় বিক্রি হয়, এখানেও সেল হচ্ছে ভার্ব। তুমি যদি প্রশ্ন করো কে বিক্রি করে, তাহলে তুমি উত্তর পাবে। দেখো, এই বাক্যে তুমি যদি প্রশ্ন করো কে বিক্রি করে, তুমি কিন্তু প্রশ্নের উত্তর পাবে না। চাল সস্তায় বিক্রি হয়, এখানে কোনো সাবজেক্টই নেই, তার মানে বুঝলাম এই বাক্যটাতে কর্তা কেমন আছে বলো তো, এই বাক্যটাতে কর্তা আসলে নিষ্ক্রিয়, এই বাক্যটাতে কর্তা আসলে সক্রিয়। আমরা জানি যে বাক্যে কর্তা সক্রিয় থাকে সেটাকে কি বলা হয়, অ্যাক্টিভ ভয়েস। আর যে বাক্যে কর্তা নিষ্ক্রিয় সেটাকে কি বলা হয়, প্যাসিভ ভয়েস। অর্থ অনুযায়ী এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েস, অর্থ অনুযায়ী এই বাক্যটা প্যাসিভ ভয়েস। কিন্তু শুধুমাত্র অর্থের দিক থেকে কি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস চেনা যায়? আমরা কিন্তু প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার জানি। স্ট্রাকচারটা কেমন? প্রথমেই সাবজেক্ট থাকে, তারপরে একটা কি থাকে, ভার্ব থাকে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, সাথে অন্য অ্যাডিশনাল জিনিস যোগ হতে পারে। তারপরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, প্লাস বাই হয়, প্লাস হচ্ছে অবজেক্ট হয়। সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রত্যেকটা প্যাসিভ ভয়েসের বাক্যেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেই হয়। তুমি যদি এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো, হি সেলস রাইস, বাক্যের প্রেজেন্ট ফর্ম রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। আমরা বলেছিলাম এটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম এটাও ঠিক আছে, স্ট্রাকচারের সাথে ঠিক আছে। কিন্তু তুমি যদি এই বাক্যটাকে লক্ষ্য করো, আমরা বলেছিলাম এটা হচ্ছে কর্তা কেমন, নিষ্ক্রিয়, অর্থের দিক থেকে কর্তা নিষ্ক্রিয়। তাহলে কর্তা যদি নিষ্ক্রিয় হয় তাহলে কীরকম হয়, প্যাসিভ ভয়েস হয়। তাহলে তার স্ট্রাকচারে যেই ভার্বটা থাকে সেটা কেমন হওয়া উচিত, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী পাস্ট পার্টিসিপল হওয়া উচিত, কিন্তু স্ট্রাকচারটা কেমন, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে এই বাক্যটাতে তুমি লক্ষ্য করো, অর্থের দিক থেকে এটা হচ্ছে কেমন, অর্থের দিক থেকে এটা কি ভয়েস, প্যাসিভ ভয়েস, স্ট্রাকচারের দিক থেকে এটা কেমন, অ্যাক্টিভ ভয়েস। তাহলে তোমরা নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝতে পেরেছো এই বাক্যটা হচ্ছে অর্থের দিক থেকে প্যাসিভ ভয়েস, স্ট্রাকচারের দিক থেকে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তার মানে অর্ধেক প্যাসিভ ভয়েস এবং অর্ধেক অ্যাক্টিভ ভয়েস। সেই জন্য এটাকে বলা হয় হাফ প্যাসিভ অথবা হাফ অ্যাক্টিভ। এই হাফের আরেকটা ইংরেজি হচ্ছে কোয়াসি, হাফের একটা ইংরেজি হচ্ছে কোয়াসি, সেই জন্য এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। বুঝতে পেরেছো? এই ভার্বটা লেখে কীরকম ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব, অর্ধেক প্যাসিভ অর্ধেক অ্যাক্টিভ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোয়াসি প্যাসিভ ভার্ব কি। এই বাক্যটাকে তুমি যদি একটু লক্ষ্য করো, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়ি তৈরি হচ্ছে। বিল্ড মানে হচ্ছে তৈরি করা, কে তৈরি করে,
সাবজেক্ট কি আছে এখানে? সাবজেক্ট কিন্তু নেই, তার মানে সাবজেক্ট সক্রিয় না। তার মানে এটা কোন ধরনের ভয়েস? প্যাসিভ ভয়েস হওয়ার কথা, কিন্তু স্ট্রাকচারে তো পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, তার মানে এটা প্যাসিভ ভয়েস না। স্ট্রাকচারে অ্যাক্টিভ ভয়েস, অর্থের দিক থেকে প্যাসিভ ভয়েস। সুতরাং এটাও হচ্ছে কি বলতো? কোয়াসি প্যাসিভ ভার্ব। এটা হচ্ছে কি? কোয়াসি প্যাসিভ ভার্ব। এই ভার্বের জন্য কি হয়েছে? অর্থটা প্যাসিভ হয়েছে কিন্তু স্ট্রাকচারটা অ্যাক্টিভ হয়েছে। এখন এইটাও কোয়াসি প্যাসিভ ভার্ব, এইটাও কোয়াসি প্যাসিভ ভার্ব, দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য নিশ্চয়ই আছে। দেখো, এই ভার্বের পরে একটা অতিরিক্ত শব্দ রয়েছে, এই ভার্বের পরে কোনো শব্দ নেই। তুমি যদি এই অতিরিক্ত শব্দকে যদি বাদ দাও তাহলে কেমন হয়? রাইস ছিল সেল, চাল বিক্রি, এটা কি সম্পূর্ণ কোনো সেন্টেন্স হলো? আমরা জানি যে সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে সেটা দ্বারা তার অর্থ প্রকাশ পেতে হবে, কিন্তু এটা দ্বারা তো কোনো অর্থই প্রকাশ পেল না, সুতরাং এটা দ্বারা কোনো সেন্টেন্স হবে না। এই সম্পূর্ণ সেন্টেন্স প্রকাশ করতে হলে তাহলে কি করতে হবে? চিপটা লিখতে হবে। এই চিপ শব্দটা কি কাজ করে? এই বাক্যের অর্থটাকে প্রকাশ করতে সাহায্য করে। আবার তুমি যদি এখানে দেখো এরপরে কোনো অতিরিক্ত শব্দ রয়েছে? অতিরিক্ত শব্দ নেই। এই অতিরিক্ত শব্দ ছাড়াই এটা কি হয়েছে বলো তো? সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। তো এই অতিরিক্ত শব্দকে আমরা বলি কমপ্লিমেন্ট। কি বলি? কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখলাম কোয়াসি প্যাসিভ ভার্ব আসলে হতে পারে কত প্রকার? কোয়াসি প্যাসিভ ভার্ব হতে পারে সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে কি, যেটা কমপ্লিমেন্ট থাকবে না, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট থাকবে। এখন আমরা শিখব কোয়াসি প্যাসিভ ভার্ব থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এখন আমরা এক নজরে স্ট্রাকচারটা দেখব। দেখো, আমরা দুইটা স্ট্রাকচার লিখেছি, দুইটা স্ট্রাকচার নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা জেনেছি কোয়াসি প্যাসিভ ভার্ব কত রকম হতে পারে। কোয়াসি প্যাসিভ ভার্ব হতে পারে দুই রকম। একটা ভার্ব হচ্ছে কি, যেটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট ছাড়া। যদি কমপ্লিমেন্ট ছাড়া হয় তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করে সেটাকে প্যাসিভ ভয়েসে পরিণত করব, আর যদি কমপ্লিমেন্ট যুক্ত হয় তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করে প্যাসিভ ভয়েসে পরিণত করব। চলো উদাহরণের সাহায্যে আমরা শিখে নেই। প্রথমে যেটা লিখব, আমরা কমপ্লিমেন্ট ছাড়া বাক্যকে কিভাবে পরিণত করব, একটা এক্সাম্পল দেখে নাও। দ্য হাউস এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট ছাড়া প্যাসিভ, কোয়াসি প্যাসিভ ভার্বযুক্ত সেন্টেন্স, তাই না? এখানে আমরা কি করব? চেঞ্জের সময় আমরা স্ট্রাকচারটাকে ফলো করব। প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট লিখতে হবে। এখানে কি রয়েছে? সাবজেক্ট দ্য হাউস, তাই লিখব দ্য হাউস, লিখলাম। তারপরে কি করতে হবে? একটা বি ভার্ব লিখতে হবে। আমরা জানি এখানে কি রয়েছে? ইজ রয়েছে, তাই না? এখানে দ্য হাউসের সাথে কি হতে পারে? ইজি হবে। তারপরে একটা বিং লাগাতে হবে স্ট্রাকচার অনুযায়ী, তাই একটা বিং লাগালাম। তারপরে কি করতে হবে? স্ট্রাকচারটাতে ফলো করো। স্ট্রাকচারে কি রয়েছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, তাই বিল্ডিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, BUILT, বিল্ড। এভাবে এই স্ট্রাকচারকে ফলো। এখন দেখো, আমরা এখন কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সকে কিভাবে পরিণত করতে হয় সেটা আমরা শিখব। এখন কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সের একটা স্ট্রাকচার দেখো, এক্সাম্পল দেখো। এক্সাম্পল, এটা একটা কমপ্লিমেন্ট যুক্ত বাক্য। এখানে কমপ্লিমেন্ট থাকলে আমরা স্ট্রাকচারটা লিখেছি, এই স্ট্রাকচারটা ফলো করে আমরা কি করব? একে প্যাসিভ ভয়েসে পরিণত করব। প্রথমে এই স্ট্রাকচারটাতে লক্ষ্য করো, সাবজেক্ট দেওয়া আছে, তাই আমরা প্রথমেই লিখব সাবজেক্ট। তারপরে তুমি দেখো একটা বি ভার্ব দেওয়া আছে, কি লিখবো আমরা? বি ভার্ব লিখব। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে বি ভার্ব হিসেবে কি বসাতে হয়? অ্যাম, ইজ অথবা আর। আর রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় রাইসের সাথে কি বসবে? ইজ বসবে। তারপরে দেখো একটা কমপ্লিমেন্ট লিখতে হবে। আমরা জানি ভার্বের পরে কি থাকে? কমপ্লিমেন্ট থাকে, তাই কমপ্লিমেন্টটা বসাবো।
তারপরে স্ট্রাকচার একটু ফলো করো। স্ট্রাকচারে আছে হুইন অথবা ইফ, আমি দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমি হুইন লিখবো। তারপরে একটা কি রয়েছে বলো তো, ইট, তাই আমরা ইট লিখলাম। তারপরে আবার একটা বি ভার্ব রয়েছে। বি ভার্ব হিসেবে কি লিখব, আগে যে ভার্বটা আমরা লিখেছিলাম ইটের সাহায্যে ইটের সাথে আমরা তাই লিখব। আগে কোনটা লিখেছিলাম বলো তো, ইজ লিখেছিলাম, রাইসের সাথে ইজ বসেছিল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের, এখানেও কি বসাবো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের। আর আমরা জানি ইটের সাথে কি বসে, ইজ বসে, ইট ইজ। তারপরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন ভার্ব কি বলো তো, সেলস, when it is sold। তুমি এইভাবে যে কোনো পসিভ প্যাসিভ ভার্বযুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারবে এই দুইটা স্ট্রাকচার ফলো করে। শুধুমাত্র একটু লক্ষ্য রাখবে যে কোথায় কমপ্লিমেন্ট দেওয়া আছে আর কোথায় কমপ্লিমেন্ট দেওয়া নেই। আজকের ভিডিওটা তোমাদের যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে, তোমার ছোট ভাই বোন বা বড় ভাই বোনের সাথে শেয়ার করবে এবং তাদেরকে একটু শেখার সুযোগ দেবে। আসসালামু আলাইকুম।